আসলে নতুন ধরনের একটা প্রতারণার গল্প শুনি। রাহাত রাত্রেবেলা শুয়েছিল, রাত 12টার মতো বাজে। তখন তার কাছে একটা ফোন আসলো যে রাহাত সাহেব, আপনি তো ভালোই কার্যক্রম চালাচ্ছেন। তো রাহাত অবাক, কি হলো? বলে যে হ্যাঁ, আপনি তো ওই যে নিষিদ্ধ রাজনৈতিক দল তাদের বিভিন্ন কার্যক্রমে বেশ ভালোই অংশগ্রহণ করছেন। রাহাত অবাক যে সে তো আসলে কখনো পলিটিক্যাল কোনো কিছুর সাথে ইনভলভমেন্ট তার কখনোই ছিল। সে বললো যে না, আমি তো এই ধরনের কোনো কিছুতে ইনভলভমেন্ট নেই। তো আপনি কে বলছিলেন, এই ধরনের কথা কিভাবে বলবো? তখন বললো দেখেন, আপনার নাম্বার দিয়ে আমরা মূলত আপনার লোকেশনটা ট্র্যাক করার চেষ্টা করতেছি, যে কোনো মুহূর্তে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। রাহাত তো অনেকটা ভয় পেয়ে গেল যে কি হলো এটা। তো বললো যে না, আমি তো এই ধরনের কোনো কিছুতে নেই, আমি আসলে স্টুডেন্ট মানুষ, তো এগুলোর সাথে থাকার পসিবিলিটিও নেই। তো তখন উনি বললো যে দেখেন, আপনাকে একটা গ্রুপে এরকম অ্যাড করা হয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের সরকারের বিপক্ষে বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া হচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। তো রাহাত তখন বললো যে না, আমি তো আসলে এটা ইনভলভ নাই, কি করা যায়? পরে সে বললো যে আপনি দেখতে পাচ্ছেন না আপনার গ্রুপের থেকে, আপনি তো গ্রুপে আছেন, আপনার কাছে তো মেসেজ আসার কথা। বললো সে না, আমার কাছে তো কোনো মেসেজ আসে না, বা আমি কোনো কিছু তো আসলে দেখিও না এরকম। পরে বললো আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমাদের টেকনিক্যাল যিনি অ্যাসিস্ট্যান্ট তার সাথে একটু কথা বলে দেখি যে সে আপনাকে কোনো হেল্প করতে পারে কিনা। তো কিছুক্ষণ পরে দেখা গেল ওই নাম্বার থেকে আরেকটা কল আসছে। আসার পরে ভদ্রলোক বলছে যে হ্যাঁ, আমাদের টেকনিক্যাল একজনকে পাওয়া গেছে, তার সাথে আপনি একটু কথা বলে দেখেন যে সে আপনাকে হেল্প করতে পারে কিনা। তো ওপার থেকে ভারী গলা একজন কথা বলছে যে হ্যাঁ বলেন, আপনার কি সমস্যাটা? তো সে বললো যে উনি তো আমাকে বললো আমাকে নাকি কোন গ্রুপে অ্যাড করা হয়েছে, কিন্তু আমি তো আসলে আমার ফোনে বা কোথাও দেখলাম না যে এই ধরনের কোনো গ্রুপ আছে। তো বললো আপনি এই নাম্বারটা দিয়ে একটু সার্চ দেন। রাহাত ওই নাম্বারটা দিয়ে বা ওই নামটা দিয়ে সার্চ দিল, দেখা গেল কিছু শো করছে না। বললো যে হ্যাঁ সার্চ দিছি, কিন্তু কিছু তো শো করে না, এখন কি করতে পারি? তারপরে বলল যে এখন তো বিকল্প আর একটাই আছে, আচ্ছা আমি দেখছি। কিছুক্ষণ পরে বললো দেখেন, আপনার নাম্বারে আমি একটা নাম্বার সেন্ড করেছি, ওই নাম্বারটা একটু বলেন, আমি আপনার প্রবলেমটা দেখি সমাধান করতে পারি কিনা। রাহাত ওই নাম্বারটা বললো যে যে নাম্বারটা তার কাছে এসেছে সেটা সে বললো যে এই নাম্বারটা। লোকটা কিছুক্ষণ পরে বলতেছে হ্যাঁ রাহাত সাহেব, আপনি সেভড। আর হ্যাঁ, সাবধানে থাকবেন, কখনোই এই কোনো গ্রুপে বা বিভিন্ন কিছুতে রাজনৈতিক বা এইগুলাতে অ্যাড হবেন না, তাহলে বর্তমানের পরিস্থিতি তো জানেনই, যে কোনো মুহূর্তে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। তো রাহাত যাই হোক, রাত হয়ে গেছে, চিন্তা করলো যে তো ঘুমিয়ে যাই। তো শান্তিতেই ঘুমাচ্ছে, কারণ হলো অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গিয়েছে। যে বেশি রাত্রে ঘুমানোর কারণে সে যেটা করলো যে ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়েছে। যখন সে হয়তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, 10টা 11টার দিকে উঠেছে, তখন দেখলো যে প্রচুর ফোন এসেছে তার নাম্বারে, প্রচুর SMS এসেছে। অত অবাক যে এত সকালে আমাকে তো এত মানুষ খুঁজে না কখনো, এখন কি হয়েছে? তো ওখানে কেউ কেউ বলছে তোর কি হয়েছে, কোথায় অ্যাক্সিডেন্ট করলি, আর টাকা পাঠাবো কিনা, আর লাগবে কিনা টাকা। আবার কেউ কেউ হয়তো বলছে যে তোর কেন টাকা লাগবে, কি হয়েছে তোর, এই ধরনের অনেক মেসেজ। তারপরে দেখা গেল বিকাশ থেকে বা অ্যাকাউন্ট থেকে, ব্যাংকের অ্যাকাউন্ট থেকেও কিছু ফোন আসছে আর কিছু SMS আসছে। তো রাহাত আস্তে আস্তে বুঝতে পারলো ঘটনাটা কি ঘটছে। অ্যাকচুয়ালি গত রাত্রে তাকে যিনি ফোন দিয়েছিলেন, ভদ্রলোক, পুলিশের না, তিনি হলেন একজন প্রতারক। তিনি ওকে ভয় দেখিয়ে ওর কাছ থেকে OTP নিয়ে ওর ফোনের কন্ট্রোলটা সে নিয়ে নিয়েছে, এবং এই যত ধরনের আকাম আছে সব সে করেছে। এই জন্য বলি যে যেই আপনাকে ফোন দিক না কেন, যত ভয়ই আপনাকে দেখাক না কেন, কোনো অবস্থাতেই OTP আপনি কাউকে বলবেন না। এই ধরনের ফোনও আসতে পারে হোয়াটসঅ্যাপের গ্রুপে অ্যাড হওয়ার ব্যাপারে, অথবা বললো যে পুলিশের সার্ভারে আপনার নাম্বারটা অ্যাড হয়ে গেছে, এটাকে কাটার জন্য আমাদের OTP লাগবে। কোনো অবস্থাতেই কাউকে OTPটা দিবেন না। OTP একেবারেই আপনার ব্যক্তিগত সম্পদ, এটি দিয়ে নিজের এবং অন্যদেরও ক্ষতি করবেন না। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।